বেশ অনেক আগে এই ফাউন্ডেশনে কোর্স করব বলে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমি যেহেতু ছোটো থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো আমার মাদ্রাসার যতগুলা ফ্রেন্ড হুজুর তাদেরকে বলতাম, তারা সবসময় আমাকে বলতো ওইখানে যাও না, তুমি খ্রিস্টান হয়ে যাবে, তুমি ধর্মত্যাগী হয়ে যাবে, এই রকম বিভিন্ন রকমের কথাবার্তা বলতো। তখন তো আমার মাথায় খারাপ। তারপরে আমার একটা হাদিসের কথা মনে পড়লো যে মুক্কা মদিনায় আল্লাহ রসুলকে আবু জেহেলারা বলতো যে ওর কাছে যেও না, গেলে তোমরা কি হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো কিছু লোক ভাবতেছে যে দেখি আমরা যাই তো পাগল হই কিনা, যে যায় সেই পরিবর্তন। তো আমি এখানে এসে দেখতেছি যে এখানে আসার পরে 4 দিন ক্লাস করার পরে আমি দেখতেছি যে পাগল হইলাম, কিন্তু ওই পাগল না, যে আমার পূর্বের যে চলাফেরা যে দৃষ্টিভঙ্গি ছিল ওইটা আর এখন নাই। এখন বর্তমানে আরও বেশি অ্যাক্টিভ, এবং কোরআন এবং হাদিস থেকে গুরুজি যে কথাগুলো আমি পড়েছি মাদ্রাসায় বসে বসে, তো গুরুজি যে কথাগুলো বলেন তার সাথে 100% তার সাথে রিলেটেড কথাগুলো। কীরকম রিলেটেড, দু একটা কথা বললে বুঝবেন। আমি নিজে জুমার নামাজ পড়াই, তো নামাজ পড়ানোর সময় আমি ইমাম হয়েও কোনো দিন ভাবিনি যে আমার সামনে কাবা আছে, আমি কাবা দেখে আল্লাহ আমাকে দেখতেছে, আমি নামাজ পড়তেছি। কিন্তু গুরুজি যখন কথা বললেন, যখন তুমি নামাজ পড়বে ভাববে যে সামনে কাবা আছে এবং আল্লাহ তোমাকে দেখতেছে। তো আমি পরে জোহরের নামাজ পড়ার সময় আমি মনে মনে খেয়াল করতেছি দেখি তো আসে কিনা। তো আমি নামাজের সময় ভাবতেছি দেখে যে কাবা আমার সামনে চলে আসছে এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আর নামাজ পড়লাম অন্য দিনের নামাজ, আর ওই নামাজ আমার অনেক কম বেশি। তারপরে হাদিসের মধ্যে পড়েছিলাম, কিছু সাহাবী ছিল আল্লাহ রসুলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব অভাবের মধ্যে আছি, তো আমার অভাবটা কিভাবে কাটাবো? তা আল্লাহ রসুল বলতেছিল যে যখন অভাবে পড়বে তখন দান করো। তো সাহাবীরা ভাবতেছিল যে দান করব, আল্লাহ রসুল যখন বলছে সত্যি বাস্তব হবে, দান করলে আসবে, দান করেছে। তারপরে এসে আল্লাহ রসুলকে বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব এবার দূর হচ্ছে। তো আমি এখানে আসার পরে যে গুরুজির ওই কথার সাথে, গুরুজি বলল তোমরা দান করো, যখন তোমার পকেট শূন্য হবে তখনই সেখানে পূর্ণতা আসতে থাকবে। তো আলহামদুলিল্লাহ, আমি এটি প্র্যাকটিক্যাল এই কথার ওপরে, যে আমি দীর্ঘদিন আমার কাছে যখন টাকা খুব কম থাকে মসজিদে যাওয়ার পরে এই টাকাটাকে দিয়ে দিই, যে রসুলের হাদিস, আবার গুরুজি এসে একই কথা বলতেছে, তো এই কথা বাস্তবে মিল। তারপরে যে গুরুজি একটা কথা বলেছিল গত দিনে, যেটাকে ভার্চুয়াল ভাইরাস বলতেছে, মোবাইল ফোন, এইটা যখন আমি ব্যবহার করি তখন আসলে সেই জায়গার থেকে ভালোটা নিব না খারাপটা নিব এটা আমি চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারতাম না। কিন্তু গুরুজির বক্তব্যের পরে এখন ফোন দেখতে ভয় লাগতেছে, যে ফোন কেন আমি দেখব, আমার দরকার আছে কি না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ। পরবর্তীতে যে আজকে যে বিষয়টা আলোচনা হলো পরিবার নিয়ে, যে গুরুজি পিতামাতার প্রতি, যা ফ্যামিলির প্রতি, যে ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলির সঙ্গে কথাবার্তা শেয়ার করো, এই যে কথাগুলো বললেন, এটা কোরআন এবং হাদিসে আল্লাহ রসুলের কথার সাথে 100% মিল। আর এই জায়গাতে আসার পূর্বে আমার একটা ফ্রেন্ড মাসুম, সে আমাকে বলছিল যে আপনি যান, ওই জায়গাতে গেলে আপনার মনে হবে যে পুনরায় আপনি মনে হয় যে জন্ম নিলেন। তো এই জায়গাতে আমার এসে সেম ওই একই অনুভূতি হচ্ছে, যে আমি কেন আগে আসিনি, আর কেন আমার আগের যে কাজগুলো হয়ে গেছে ওইগুলোর জন্য আমি খুব অনুতপ্ত হচ্ছি। আর এখন থেকে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার পুনরায় যেন এই রকম, যে আগে যে চিন্তাভাবনা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক, এখন থেকে যে ইতিবাচক চিন্তাভাবনা হয়েছে, আল্লাহ তাআলা যে করছেন, এটা অনেক শুকরিয়া। এখন আমি পা ফেলতে লাগলে আমার চিন্তাভাবনা সব ইতিবাচক হচ্ছে। আল্লাহ তাআলা যেন কবুল করে, আপনাদেরকে কবুল করে, এবং কোর্সের যে সঠিক একটা ফায়দা এটা সবাই যেন পায়, আল্লাহ তাআলা কবুল করে, এবং গুরুজিকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে পরজীবনে, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।